আইবিএসসিআই এর পরীক্ষায় এই অঙ্কটা দিয়েছিল। এবার অনেক অঙ্ক আমি পারি না ঠিকই, কিন্তু এই ফর্মুলাটা আমরা জানি। আমি কি জানি যে 8 জন লোক M1 D1 T1 তো এখানে নেই, বাই W1 ইকুয়াল টু আমার কত হবে M2, আমি জানি না কতজন লোক লাগবে, M2 D2 বাই W2। এটা দিয়ে কেটে গেল 29 দুগুণে 58, 2 আর 2 কেটে গেল, তাহলে আমার এখানে কত চলে আসছে M2 মানে আমার চলে আসছে 14 ইন্টু 8, অর্থাৎ 4 8 32 2 হাতে আছে 3, 8 কে 8 আর 3 11, অ্যান্সার হয়ে যাবে 112। এটার আর কিন্তু কোনো শর্টকাট ট্রিক আমার মনে হয় না কেউ দিতে পারবে, ঠিক আছে? একদম পারফেক্ট, এটাকে এর থেকে শর্টে আর করা যায় না, এবং আমরা এই সমস্ত অঙ্কের অ্যাপ্রোচ এইভাবেই করব। কিন্তু আমরা একটা ছোট্ট রুল শিখে রাখি, কি সেটা? দুটো ছোট্ট রুল আমি এখানে শিখিয়ে দিচ্ছি। নাম্বার 1, অনেক টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কে আমাদের এরকম বলে দেওয়া থাকে যে কোনো কাজের P/Q অংশ কাজ করতে তার x ঘন্টা টাইম লাগে বা x দিন সময় লাগে, এটা করতে x দিন সময় লাগে। তাহলে ডাইরেক্ট আমরা এখান থেকে বলতে পারবো যে এক অংশ কাজ করতে আমার কত সময় লাগবে, x ইন্টু Q/P। এটা আমরা ডাইরেক্ট এখানে কিন্তু ভাই ইউজ করতে পারবো। এটা চলে গেল নাম্বার 1। এবং নাম্বার 2 যেটা, যে আমরা তো জানি যে লোক সংখ্যার সাথে লোক সংখ্যার সাথে টাইমটা আমাদের ব্যস্তানুপাতিক হয়। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, লোকের সাথে যদি কোনো সংখ্যা গুণ করতে হয়, ধরো 12 জন লোক একটা কাজ 10 দিনে করে, এবার বলেছে 24 জন লোক কত দিনে করবে। তো লোক সংখ্যার সাথে আমি যতটা জিনিস গুণ করছি, আমার দিন সংখ্যা পেতে দিন সংখ্যার সাথে সেম জিনিস ভাগ করতে হবে। লোক সংখ্যার সাথে আমরা যে জিনিস গুণ করছি, আমার দিন সংখ্যার সাথে সেই জিনিস ভাগ করতে হবে, তাহলেই আমরা কিন্তু ভাই অ্যান্সার পেয়ে যাই। এরকম টাইপের আরো সেরা সেরা ট্রিক বা অঙ্কের শর্টকাট প্রসেস শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, এবং আমার সকাল 11টার ক্লাসটা কিন্তু দেখতে হবে। ঠিক আছে ভাই সকল, ভালো থেকো সবাই, টাটা।